এটাই আপনার চরিত্র, এটার নাম চরিত্র, লেবাস চরিত্র না। ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ নাকি রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ? ও আমাদেরকে দেখলে ইসলামই মনে হয় না। তার মানে কি নারী পুরুষ একসাথে বসতে পারবে পাশাপাশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে নিয়ে যখন সমাবেশ বক্তব্য দিতেন, আমি নারীদের সামনে সমাবেশে বক্তব্য দিলে আমার গুনাহ হবে কেন? আমি আপনাকে ছোট ছোট কিছু প্রশ্ন করতে চাই এবং উত্তরগুলো ছোট ছোট চাই, সম্ভব কিনা? জি বলেন। ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ নাকি রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ? ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানব জীবনে শান্তি। তো শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একজন ব্যক্তিকে জাতীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে। আগে কি ব্যক্তিগত জীবনে না আগে জাগতে? ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি একটু ক্লিয়ারলি বুঝলে আমার সুবিধা হতো। আপনি বলেছেন যে আমাদের ইসলামে কোরআনে যে যেই কাঠামো দেয়া আছে সেই কাঠামো পরিপূর্ণ কাঠামো, যে কাঠামো অনুযায়ী আমরা দেশ চালাতে পারবো এবং নিজের জীবনটাকে সুন্দর করতে পারবো, ব্যভিচার থেকে মুক্ত হতে পারবো। কিন্তু একজন মানুষ কি আগে নিজেকে ঠিক করবে নাকি রাষ্ট্রীয় কার্যক্রমে যুক্ত হবে? আপনি নিজেকে ঠিক করবেন একটা কথার উপরে, সিদ্ধান্ত নেবেন যে আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথাটার উপরে আপনি চেষ্টা করবেন নিজের চরিত্রকে সংশোধন করতে। কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা না হলে বৃহত্তর অন্যায়ের চাপে আপনি ব্যক্তিগত ভালো মানুষ আর থাকতে পারবেন না। এই শর্ট। আমার কথা হচ্ছে যে একটা লোক যদি নিজে সঠিকভাবে ইসলামটা পালন না করে, সে কিভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠাতে অংশগ্রহণ করতে পারে? যেমন আপনি বলেছেন যে খুঁটিনাটি বিষয়, যে নারী পুরুষরা একত্র হবে কিনা, তারপরে হচ্ছে টাকনুর নিচে সে কাপড় যাবে কিনা, দাড়িটা ঠিকমতো রাখবে কিনা, ইসলামী অনুযায়ী পোশাক পরবে কিনা, এগুলো মুখ্য নয়। এগুলো আসলে মুখ্য হয় কিনা যখন তার ব্যক্তিগত জীবনের আসে। কারণ আমি যদি ইসলামের কথা বলি, বাট আমার লেবাসটা যদি ব্যক্তিগত, জি, আমার কার্যক্রম যদি ইসলামের মতো না হয়। আপনি লেবাসটাকে ইসলাম মনে করছেন, তাই না? এবার আসুন, আপনার ব্যক্তির জন্য ফরজ সেটা আল্লাহ কোরআনে বলেছেন। মিথ্যা বলবেন না, ওয়াদা রক্ষা করবেন, আমানত রক্ষা করবেন, সত্যবাদী হবেন, ঐক্য রক্ষা করবেন, অন্যের অধিকার রক্ষা করবেন, এগুলো কোরআনে আছে। এটাই আপনার চরিত্র, এটার নাম চরিত্র, লেবাস চরিত্র না। আপনার ভৌগোলিক অবস্থার উপরে নির্ভর করছে আপনার লেবাস। আমি লেবাস একটা উদাহরণ দিয়েছি, উদাহরণ দেন আপনি, কিন্তু এটা কোরআন নয়, এটা ফরজ নয়, কাজে আমি বাধ্য নই। আমার আবহাওয়ার অনুকূলে আমি পোশাক পরবো। আমার এই প্রশ্নটার কারণ ছিল, আপনারা যখন বলেছেন যে যারা ধর্ম প্রচার করে তারা কেন আপনাদের সাথে মিশতে চায় না, তাদের প্রশ্ন হচ্ছে আপনাদেরকে দেখে ইসলামী মনে হয়। আমাদেরকে দেখলে ইসলামী মনে হয় না। আমি সেই প্রশ্নটাই বললাম, দেখে ইসলামের মনে হয় না। আপনারা নারী পুরুষ একসাথে হন এবং আপনারা যেখানে সমবেত হন সেখানে নারীকে ডেকে আনেন, সে নারী সঠিকভাবে পর্দাটা পালন করে না যেভাবে পর্দা পালন করা উচিত। এজন্য আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা ইসলামের না, এই জন্য অভিযোগ। এটাকে কিভাবে খণ্ডাবে? আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, এটা খণ্ডানের কিছু নাই। ওনারা ইসলামের যে কনসেপ্টটা লালন করছেন এটা রং, এটা পারভার্টেড ইসলাম, ইসলামের রিয়েল কনসেপ্ট নয়। আপনি আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের প্র্যাকটিসটা দেখেন এবং কোরআন দেখেন, দেখবেন আমরা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের সঙ্গে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে নিয়ে যখন সমাবেশ বক্তব্য দিতেন, আমি নারীদের সামনে সমাবেশে বক্তব্য দিলে আমার গুনাহ হবে কেন? এটা ইতিহাস এবং কোরআন এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই যে মেয়েরা সমাবেশে বক্তব্য দিতে পারে। ইসলামী যারা ব্যাখ্যা করছে তারা বলছে আলাদা পর্দা থাকবে, তারা আলাদাভাবে থাকবে, পুরুষরা আলাদা থাকবে। এটা নিজেরা বানিয়েছেন, এটা ইসলামে রাসূলুল্লাহ কখনো করেননি, কেউ বলতে পারবে না রাসূল করেননি। তার মানে কি নারী পুরুষ একসাথে বসতে পারবে পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি নারীরা বসবে, সমস্যা কি? মসজিদে বসে না এখন, জুম্মার দিনে বসে না, হজের ময়দানে এই নারীর কাতার, এই পুরুষের কাতার, সেখানে ওনারা অংশগ্রহণ করছেন না? করছেন তো, অসুবিধা নেই তো। সে আলেমরাই তো দেখছেন, আরবের আলেমরাই তো দেখছেন, তাদের সামনেই তো হচ্ছে। তাহলে অশ্লীল কিছু না হলে, আর যে এত বড় সমাবেশে সেখানে অশ্লীল কিছু হওয়ার কোনো সুযোগও নাই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বলেছেন যে আপনি যে 5টা কথা বলেছেন যে আপনাদের সদস্য যারা তাদেরকে আপনার এই সুযোগটা দিবেন, কিন্তু আপনার সদস্যের বাইরে কেন সুযোগটা পাবেন? আপনি বলেছেন যে কেউ যেন রাস্তায় না থাকে, কিন্তু রাস্তায় যে থাকবে সে তো আপনার সদস্য হবে না। তাহলে তার জন্য কতটুকু এই কার্যক্রমটা তার জন্য কতটুকু অ্যাপ্লায়েবল হলো? আপনার এই প্রশ্নের শর্টের উত্তর দিচ্ছি। আসলে প্রকৃতপক্ষে একটা মানুষের মৌলিক মানবাধিকার রক্ষার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আমার হচ্ছে ইমানি দায়িত্ব। আমি ইমানি কর্তব্যটা প্রথমে, আমি বারবার যেটা বলছি, আমি বাধ্য হচ্ছি যারা আমার অনুসরণ করবে তারা, যারা আমাকে ইমাম মানবে তারা, যারা আমাকে মানবেন না তাদের ক্ষেত্রে আমি মানবিক দিকটাকে অবশ্যই আমি দেখতে হবে এবং দেখা উচিত
এবং সাধ্য হলে আমি দেখবো, আমি দেখিও, কিন্তু তাদের ক্ষেত্রে আমি বাধ্য নই। আমি বাধ্য হচ্ছি যারা আমাকে অনুসরণ করছে তাদের, আর তাদের ক্ষেত্রে বাধ্য হচ্ছে তারা যারা আনুগত্য করছেন। যেমন সরকার এখন বাধ্য কোনো লোক যেন রাস্তা না ঘুমায়। কিন্তু যে রাস্তায় ঘুমায় তার কাছে কি আপনার তথ্যটা পৌঁছাচ্ছে? এখন পৌঁছানোর চেষ্টা তো করছি, পৌঁছানোর জন্যই তো আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারাও করবেন। সেই পৌঁছানোর জন্য দিন রাত আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে পৌঁছানোর ক্ষেত্রে হামলা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আরেকটা প্রশ্ন করতে হচ্ছে, সেটা হচ্ছে আপনি বললেন যে একজনের নেতৃত্বে হবে, কিন্তু এই একজনকে নির্বাচন করতে হলে তো আবারও সেই গণতন্ত্রে ফিরে আসতে হবে, যেহেতু সবাই মিলে তাকে রায় দিবে, সেই সিস্টেমটা কি হবে? আচ্ছা, সিস্টেমটা তো পরিষ্কার এখন চলে এসেছে। সিস্টেমটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার মূল সূত্র হচ্ছে তাওহীদ। আসলে অন্য কোনো পয়েন্টে আর ঐক্যবদ্ধ হতে পারবে না। আপনি যদি বলেন টুপি কেমন হবে, তাইলে ঐক্যবদ্ধ হতে পারবে না, তর্ক লেগেই যাবে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার একেবারে বুনিয়াদি হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ রাসূলুল্লাহ করেছেন কিন্তু এই কথার উপরে, কাজে রাসূল যেহেতু করেছেন, এটা রাসূলুল্লাহ সুন্নাহ। এখন এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা ডাক দিচ্ছি। এখন আল্লাহ তাআলার অভিপ্রায় ছাড়া, আল্লাহর মানে অনুমোদন ছাড়া বলতে পারেন, বা আমি বলতে পারি আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া তো আমরা এই ডাক দিতে, আমরা কোথায় পেয়েছি হেদায়েত? কোথায় পেয়েছি আমরা? হেদায়েত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা ডাক দিয়েছি। এখন আমি মনে করি আমাদের এই ডাক মানুষের বিবেচনা করা উচিত। এখন আমি ডাক দিলাম কেন, এই জন্য আসবেন না, তাহলে তো হতে পারে না। আমরা ডাক দিয়েছি, ঐক্যবদ্ধ হওয়ার একটা মাত্র এখন সুযোগ, সেটা হচ্ছে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়া।